মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো সাউথ এগ্রিকালচার ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপস বাংলা পে রিভিউ, কী কী সার্ভিস আছে এ টু জেড, কীভাবে এর রেজিস্ট্রেশন করবেন এই বাংলা পে ওয়ালেটটি, সে ধরনের একটা ভিডিও দেওয়া আছে। যদি না দেখে থাকেন ভিডিওটা দেখে নেবেন। ভিডিওর উপরে আই বাটনে দেওয়া থাকবে এবং ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি ভিডিওতে চলে যেতে পারবেন, আপনাকে সরাসরি ভিডিওতে নিয়ে যাবে। তার চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা দিলাম আর এই চ্যানেল নতুন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটন অন করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই বন্ধুরা শুরু করি। প্রথমে আপনারা এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর আপনাকে এই অ্যাপসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার আগ পর্যন্ত কোনো ফিচার দেখতে পারবেন না এবং সার্ভিসও পাবেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর আপনাকে মোবাইল নম্বরে পিন দিয়ে লগ ইন করতে হবে। তো আপনি এটা পাসওয়ার্ড রিকভারি করবেন, সে ধরনের একটা ভিডিও দেবো। আশা করি আপনি লাইন থাকবেন, সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও তাহলে পরবর্তীতে পাবেন। দেখুন বন্ধুরা, লগ ইন করার পর মূল পেজ আমরা চলে এসেছি। এখানে প্রোফাইল বাটন দেখবে, প্রোফাইল নাম, ডেট অফ বার্থ দেখাবে। এখানে ব্যালেন্স এবং অ্যাকাউন্ট নম্বর দেখাবে। এখানে ওয়ালেট ব্যালেন্স এবং অ্যাকাউন্ট নম্বর মোবাইল নম্বর দেখাবে। তারপর নিচে যেটা আছে ফার্স্টে মাই ব্যাঙ্ক, এই অপশানে ক্লিক করলে আপনি মাই অ্যাকাউন্ট অপশান যেতে পারবেন। এখানে মাই অ্যাকাউন্টের ব্যালেন্স, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স শো করবে। ট্রানজ্যাকশন হিস্টোরিতে ক্লিক করলে আপনি ট্রানজ্যাকশন হিস্টোরি দেখতে পারবেন। 10টা ট্রানজ্যাকশন বা 15টা ট্রানজ্যাকশন এখান থেকে দেখতে পারবেন আপনি। তারপরে এখানে আপনি বেনিফিশিয়ারি, ডান পাশে দেখবেন বেনিফিশিয়ারি অপশন। এখানে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। এনপিএসবি, BF10, আদার্স ব্যাঙ্কে বেনিফিশিয়ারি বা HBC ব্যাঙ্কে বেনিফিশিয়ারি। আপনি এখানে সব ধরনের ব্যাঙ্ক আছে, এনপিএসবি, BF10, RTG বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন এবং ফান্ড ট্রান্সফার করতে পারবেন বেনিফিশিয়ারি অ্যাড করে। তারপর এখানে ট্রান্সফার মানি অপশন আছে। এখান থেকে আপনি এনপিএসবি ট্রান্সফার টু ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন এবং ট্রান্সফার টু ব্যাঙ্ক এই অপশনে ক্লিক করে আপনি আপনার একাধিক যদি অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। তারপরে এনপিএসবির মধ্যে ইনস্ট্যান্টভাবে যে এনপিএসবি অতদিন যে সকল ব্যাঙ্ক আছে সেই সকল ব্যাঙ্কে টাকা পাঠাতে পারবেন এবং ট্রান্সফার টু ওয়ালেটে ক্লিক করে আপনি বিকাশ, উপায়, নগদ, রকেটে টাকা পাঠাতে পারবেন। পরবর্তীতে আছে রেট, এই অপশনে ক্লিক করে আপনি কারেন্সি রেটগুলো দেখতে পারবেন যে কখন কোন সময় কোন কারেন্সিতে রেট থাকে, কত টাকা থাকে, লোনের ডিটেল দেখতে পারবেন। রিকোয়েস্ট ইমেল স্টেটমেন্ট, এই অপশনে ক্লিক করলে আপনি আপনার ইমেলে স্টেটমেন্ট নিতে পারবেন, অ্যাকাউন্টের স্টেটমেন্ট, কার্ডের স্টেটমেন্ট। এটিএম ব্রাঞ্চ লোকেশনে ক্লিক করলে আপনাকে ম্যাপ দেখাবে যে কোন এলাকায় আপনার এটিএম বা ব্রাঞ্চ আছে HBC ব্যাংকের। তারপরে স্টপ চেক বই, যদি আপনার চেক বই থাকে তাহলে আপনি স্টপ চেক বই ক্লিক করে আপনি চেক বই ক্লোজ করতে পারবেন। এখন আসেন এই সার্ভিসটা আসবে ক্যাশ আউট ফ্রম ব্রাঞ্চ, এই অপশনে ক্লিক করে আপনি ব্রাঞ্চ থেকে টাকা উইথড্র করতে পারবেন এই ওয়ালেটের মাধ্যমে। কার্ড না ব্যবহার করলে হবে, চেক বই না নিলেও চলবে। এই ওয়ালেটের মাধ্যমে আপনি টাকা উইথড্র করতে পারবেন, জমা করতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে ব্যাগে চলে যাব। আমাদের অ্যাকাউন্ট সিস্টেমটা শেষ ব্যাঙ্ক অ্যাকাউন্টের। এখন চলে যাব পরবর্তী যে স্টেপগুলো আছে সেখানে। ওয়ালেট এই অপশন ক্লিক করলে আপনি সেন্ড মানি করতে পারবেন, বাংলা পে টু বাংলা পে। রিকোয়েস্ট মানি রাখতে পারবেন, পেন্ডিং রিকোয়েস্ট দেখতে পারবেন যে আপনার যদি কোনো লেনদেন পেন্ডিং অবস্থা থাকে সেটা দেখতে পারবেন। তারপরে আপনি ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনি এই ওয়ালেট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, নিজের বা অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সমস্যা নেই। তারপর স্টেটমেন্ট অপশনে ক্লিক করলে আপনি ওয়ালেটের স্টেটমেন্টগুলো দেখতে পারবেন। এটা সোনালী ব্যাংকে যে ওয়ালেট আছে সে ধরনের সিস্টেম না, আলাদা। তারপরে এজেন্ট, এটা বাংলা পের কোনো এজেন্ট দেখতে পারবেন আপনি এখান থেকে। ক্যাশ আউট ফ্রম এজেন্ট, আপনি এজেন্ট থেকেও ক্যাশ আউট করতে পারবেন। ক্যাশ আউট ফ্রম ব্রাঞ্চ থেকে ওয়ালেটের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন। তারপর এখানে মাই কার্ড অপশনে আপনার যদি HBC ব্যাংকের কোনো ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি এটা অ্যাড করে, বা আদার্স ব্যাংকের কোনো প্রিপেড কার্ড, ক্রেডিট কার্ড থাকলে সেটা অ্যাড করে অ্যাড মানি ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ইএমআই বিল পেমেন্ট করতে পারবেন। বিল পেমেন্ট অপশনে ক্লিক করে আপনি মানে HBC ব্যাংকের কোনো কার্ডে অ্যাড করলে সেটা বিল পেমেন্ট করতে পারবেন। আদার্স ব্যাংকে BF কার্ডে টাকা পাঠাতে পারবেন এবং অ্যাড মানি করতে পারবেন BF-এর মাধ্যমে। পরবর্তীতে আমরা চলে আসবো ব্যাগে এসে এখানে আপনি স্টেটমেন্ট রিকোয়েস্ট চাইতে পারেন। এই ওয়ালেটে স্টেটমেন্ট রিকোয়েস্ট, উইথড্র ফর্ম কার্ড, এখানে আপনি উইথড্র ফর্ম কার্ড ক্লিক করে HBC ব্যাংক এর ক্রেডিট কার্ড থেকে টাকা
উইথড্র করতে পারবেন। আদার্স ব্যাংকের কার্ড থেকেও টাকা উইথড্র করে এখানে নিয়ে আসতে পারবেন, ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে স্টেটমেন্ট ক্লিক করে আপনি স্টেটমেন্ট নিতে পারবেন ওয়ালেটের, কোনো লেনদেন করছেন কিনা সেই ধরনের। ব্যাগে চলে যাবে। এখন ব্যাগে যাওয়ার পর আবার আরেকটি আছে আমাদের সার্ভিস, সেটা হচ্ছে অ্যাড কার্ড। ডান পাশে বিল পেমেন্টের ডান পাশে এটা ভুল করে গেছে, পিছনে ফেলে গেছে। অ্যাড কার্ডে ক্লিক করে প্লাস আইকন থেকে আপনি আদার্স ব্যাংক কার্ড অ্যাড করতে পারবেন, প্রিপেড, ক্রেডিট অথবা এইচডিএফসি ব্যাংকে কার্ড থাকলে সেটাও অ্যাড করতে পারবেন, ক্রেডিট, প্রিপেড। ইআইএমই অফার দেখতে পারবেন, ডিসকাউন্ট সব লিস্ট দেখতে পারবেন। তাদের যে দোকানগুলো সার্ভিস আছে মার্চেন্ট, তাদের কাছ থেকে পেমেন্ট নিলে বা ফোন করলে বা দিলে এগুলো দেখতে পারবেন। তারপর আছে এমএফএস ট্রান্সফার, যেটা বলছিলাম বিকাশ নগদ উপায়ে টাকা পাঠাতে পারবেন, রেকর্ডও টাকা পাঠাতে পারবেন। কীভাবে পাঠাবেন সেটা যদি চান আপনার কমেন্টে বলবেন যে আমি এই ধরনের একটা ভিডিও চাই, আমি পাঠিয়ে দেবো, ভিডিওটা আপলোড করে দেবো। পেমেন্ট অপশনে ক্লিক করে আপনি কিউআর কোড স্ক্যানার করে বাংলা পে বা এসএস কমার্স বা অন্য অন্য যে সার্ভিস আছে কিউআর কোড পেমেন্ট করতে পারবেন। তারপরে টপ আপ ক্লিক করে আপনি এখান থেকে আপনি যে কোনো অপারেটরে টপ আপ করতে পারবেন। পরবর্তী স্ক্রল করে গেলে বিল পে অপশন আছে, সেখানে আপনি ক্লিক করলে আপনার ইলেকট্রিক বিল আছে এখানে, ডিসকো, ডিবিসি, নিস্কো, ওয়াসা, বিটিসিএল, জালালাবাদ, ঢাকা ওয়াসা, অন্য অন্য বিলগুলো আছে এখানে। ভবিষ্যতে আমার বিশ্বাস যে পল্লী বিদ্যুৎ বিলও অ্যাড হয়ে যাবে। তারপর এখানে ক্যাশ আউট ফ্রম ব্রাঞ্চ, এটা ক্লিক করলে আপনি ব্রাঞ্চ থেকে ক্যাশ আউট করতে পারবেন, সে ভিডিও দেখতে পারবেন। তার মাই অ্যাকাউন্টে অনেক ক্লিক করলে আপনি ওয়ালেটের যে ডিটেলসগুলো সেটা দেখতে পারবেন এখান থেকে, বা অ্যাকাউন্ট ডিটেলস। উপরে গেলে 3 ডট মেনু আছে, সেখানে আপনি হোম, মাই ব্যাংক, ওয়ালেট, কার্ড, এই সকল সার্ভিসগুলো দেখতে পাবেন। এবং এটিএম ব্রাঞ্চ লোকেশন, ট্রানজ্যাকশন হিস্টোরি, সিটিং আছে এবং লগ আউট আছে। সিটিংয়ে আপনি ডকুমেন্ট আপলোড করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন, পিন চেঞ্জ করতে পারবেন, ইমেল চেঞ্জ করতে পারবেন। কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবে সে ধরনের একটা ভিডিও পেতে হলে আমাকে কমেন্টে জানাবেন যে আমি ভিডিও চাই এই ধরনের, আমি ভিডিও করে দেবো। তো বন্ধুরা, এই ছিল বাংলা পে অ্যাপসের রিভিউ এইচডিএফসি ব্যাংকে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা বা আপনার যদি উপকার হয়ে থাকে এই ভিডিওটা দেখে, তাহলে ভিডিও নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন, শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে ধরনের কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার বলে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে।